হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে আমি খুব বেশি এক্সাইটেড বিকজ অফ আমার স্টান্ট করার জন্য যে একটা বড় চেন পিনিয়াম দরকার ছিল স্টান্ট স্কিল আরও আপডেট করার জন্য। সো এটা আজকে চলে আসছে। সো এটা আমি আনবক্স করে আপনাদেরকে দেখাবো। সো আমার সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। যারা স্টান্ট করেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি। তো ছুরিটা নিয়ে আসলাম। এটা হচ্ছে চেইন, আর এটা সামনের চেইন পিনিয়াম, আর এটা হচ্ছে বড় চেইন পিনিয়াম। বেসিক্যালি আমাদের যে স্টক চেইন পিনিয়ামটা থাকে এটা 44 দাঁত অথবা 44 থেকে 45-46 দাঁত পর্যন্ত থাকে। বাট এই চেইন পিনিয়ামটা হচ্ছে 52 দাঁতওয়ালা। এটা বেসিক্যালি কিসের কাজ করে? এটা হচ্ছে আপনার উইলি করতে বাইকে খুব পাওয়ার পাওয়া যায়। আদারওয়াইজ আমাদের যে পিনিয়ামটা থাকে ওইটাতে খুব একটা পাওয়ার পাওয়া যায় না। সো আমি আপনাদেরকে গুনে দেখাচ্ছি। এখান থেকে যদি শুরু করি স্টেপ বরাবর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52। সো এটা হচ্ছে 52 দাঁত। আর এটা হচ্ছে 15 দাঁতের। এটাও কোনো দেখাচ্ছে আমি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। সো এটা হচ্ছে সামনেরটা, আর এটা হচ্ছে পিছনেরটা। আর এটা হচ্ছে চেইন। তো আমি এটা এখন বাইকে লাগাবো। বাইকে লাগানোর আগে কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে আমার যে পিনিয়াম স্টক পিনিয়ামটা আছে ওইটার মাপ বরাবর এখানে ছিদ্রগুলো যদি না মিলে তাহলে ছিদ্রগুলো বরাবর মাপ বরাবর আমাদের 4টা ছিদ্র করতে হবে। সো আমি এখন ওয়ার্কশপে যাব। ফার্স্টে আমি বাইকের গ্যারাজে যাব। গ্যারাজ থেকে দেন আমার পিনিয়ামটা খোলার পর ওয়ার্কশপে যাব। ওয়ার্কশপে গিয়ে এক্স্যাক্টলি মাপ নিতে হবে। মাপ নেওয়ার পর ছিদ্রগুলো করে দেন আমি আমার বাইকে ফুল সেট আপটা করবো। সো আমার সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। যারা স্টান্ট করেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি। সো লেটস গো। তো গ্যারেজে চলে আসছি। এটা হচ্ছে পুরান একটা 8 ইয়ারের প্রিমিয়াম। এটা হচ্ছে সামনেরটা। সো এই চিত্র আর এই চিত্রের মধ্যে সেম নাই, মানে মিলতেছে না। তো এখন আমার যেটা করতে হবে, এই ওয়ার্কশপে গিয়ে সেম হুবহু 4টা চিত্র একদম পারফেক্টলি করতে হবে। ছোটোটার ক্ষেত্রেও সেম। এটা হচ্ছে 13 দাঁতের, যেটা স্টকে থাকে এটা 13 দাঁত। আমি যেটা লাগাচ্ছি এটা হচ্ছে 15 দাঁত। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এগুলো জাস্ট যারা স্টান্ট করে তাদের জন্য। এগুলো দিয়ে আপনি টপ স্পিড পাবেন না বাইকের। 100-80 গিয়ে লক হয়ে যাবে স্পিডটা। তো যারা স্টান্ট করে তার একদম প্রফেশনাল বা প্রো লেভেলের তাদের জন্য ঠিক আছে। বাট এমনিতে নর্মাল যারা রাইডার তারা এটা করলে আপনার বাইকের পিক আপ পাবেন না, মানে টপ পাবেন না, স্পিড পাবেন না। সো এখন ওয়ার্কশপে যাবো। ওয়ার্কশপে চলে আসছি। এটা ওনাকে আমার বুঝাইতে হবে। এখানে ছিদ্র করা হচ্ছে প্রথমে।
ছিদ্র করার পর এই 4টা ছিদ্র অ্যাকুরেটলি সাইজ করে এই সাইজের 4টা ছিদ্র করতে হবে। আগে যে 4টা ছিল ওগুলোর মধ্যে অ্যাকুরেটলি বসতেছে না, ওই জন্য নতুন করে ওগুলো বরাট করে দেন নতুন করে আবার ছিদ্র করবে। नहीं डायरेक्ट किया नहीं হালা স্প্রে আছে না তো ঠান্ডা আরো স্টান্ট করে তো ভাই সামনের পিনিয়নে চিত্র করতে হবে না, ওটা অটোমেটিকলি বসে যাবে। জাস্ট একটা ওই সামনে যেটা ওয়াশার আছে ওয়াশার দিয়ে 10 নম্বর নাক দিয়ে লাগিয়ে দিলেই হবে।